এদিকে ময়মনসিংহ নগরের অলি গলিতে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর প্রায় সবগুলোই সিজার নির্ভর। অভিযোগ রয়েছে প্রসূতি রোগী ভর্তি হলে বিভিন্ন অজুহাতে করা হয় সিজার। ময়মনসিংহ মেডিকেলে যেখানে সিজার প্রায় ৫৭%, সেখানে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সিজারের হার ৮০%-এরও বেশি। অপ্রয়োজনীয় সিজারে হুমকিতে মা ও শিশুর স্বাস্থ্য। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের প্রতিবেদন। ময়মনসিংহের মুক্তাগাছার আলপিনা আক্তার সম্প্রতি প্রসব বেদনা হলে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দ্রুত সিজারের পরামর্শ দিলে রাজি হননি স্বজনরা। পরে ছুটে যান ময়মনসিংহ মেডিকেলে। এখানে কোনো সমস্যা ছাড়াই হয় স্বাভাবিক প্রসব। সুস্থ আছেন মা সন্তান দুজনেই। নরমালি ডেলিভারি হলো, এখন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে আছে অন্তত 450 বেসরকারি হাসপাতাল ক্লিনিক। তাদের সেবার মূল বিষয় প্রসূতি সেবা। অভিযোগ রয়েছে প্রসবের সময় না হলেও প্রসূতিদের সিজার করানো হয় এসব ক্লিনিকে। অপ্রয়োজনীয় সিজারে ঝুঁকিতে পড়েন মা ও শিশু। পরে অবস্থা জটিল হলে বিভিন্ন অজুহাতে তাদের পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে। 7 দিন পরে ছুটি দিছে, পরেতে আর কি সমস্যা অনেক না, ডাক্তাররা কইছে সিজার এগুলো সমস্যা হয়েছে। রোগী গেলেই সিজার, লাগলেও সিজার করে, না লাগলেও সিজার করে। গত 1 বছরের তথ্য অনুযায়ী ময়মনসিংহ মেডিকেলে ৮২৭৭টি সিজার এবং ৬২০৬টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, একই সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সিজার করা হয়েছে ৮০% এবং স্বাভাবিক প্রসব ২০%-রও কম। চিকিৎসকরা বলছেন, সাধারণ প্রসবে বাড়তি ঝুঁকি মনে করেন অভিভাবকরা। ১২ থেকে 18 ঘন্টা মনিটরিং করা, এই রিস্কটা আমরা বাইরে নিতে পারি না, যার জন্য বাইরের হচ্ছে যে সিজার সেকশন রেটটা বেশি। প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে নর্মাল ডেলিভারি ব্যবস্থা থাকতে হবে, যাতে রোগী আসলেই নর্মাল ডেলিভারি চেষ্টা না করে তারা যাতে সিজার সেকশন করতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন, সিজারের প্রবণতা কমাতে মায়েদের সচেতনতার পাশাপাশি বড় ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের। সেই সাথে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে নজরদারির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।